হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্নাবান্না হচ্ছিলাম, বৃষ্টির দিন, প্রচুর বৃষ্টি বাহিরে। আহ, ভাব ভাবলাম খিচুড়ি রান্না করব, তারপরও আর কি খিচুড়ি রান্না করলাম না, কারণ তাজা তাজা মাছ ছিল বাসায়, মাছ এনেছিলাম, ছোট ছোট মাছগুলা। এই জন্য ভাবলাম শুধু একটু আলু দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটু বেশি করে মাছ দিয়ে চচ্চড়ি করি। তো এই তো আমি ভাত বসিয়ে দিয়েছি এক চুলা, আর এক চুলা আমার ছেলের খিচুড়ি। তাকে খিচুড়ির জন্য এই যে সমস্ত সবজি টবজি দিয়ে দিয়েছি, সঙ্গে মাছও দিয়ে দিব, মাছও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো চচ্চড়ির জন্য সব কিছু একসঙ্গে দিয়েছি। আর আমরা আসলে চচ্চড়িটা করি আমার মার স্টাইলে, আমার মা আমাদের এভাবেই শিখিয়েছে। আমাদের খুবই পছন্দের একটা খাবার, সেটা হলো চচ্চড়ি। সেটা ইলিশ মাছ চচ্চড়ি হোক, ছোটো মাছ চচ্চড়ি হোক, আমাদের কাছে এটা লোভনীয় একটা খাবার। তো এই তো আমি সব মশলা টশলা দিয়েছি। মশলা তো চচ্চড়িতে বেশি দিতে হয় না, আদা টাদা তো দিতে হয় না, শুধু একটু রসুন ছেঁচে দিয়েছিলাম। আর রসুন ছেঁচে দিয়েছি, আর মরিচ ছিল, কাঁচা মরিচ, শুকনো মরিচ, হালকা শুকনো মরিচ দিয়েছি। আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। এখন ভালো করে আমি চচ্চড়িটা মাখিয়ে নিব। হাতে মাখা রান্না করব, আমরা হাতে মাখিয়ে চচ্চড়ি করি। তো হাতে মাখিয়ে বেশি করে একবারে মাখিয়ে দিলে চচ্চড়িটার ফ্লেভার টেস্ট অন্যরকম হয়। আপনারাও একদিন এরকম করে খেয়ে দেখবেন, যে কারণ এক এক এলাকার রান্না এক এক রকম, আমাদের এলাকার রান্না একরকম, আপনাদের এলাকার রান্না একরকম, তো মিলবে না। কিন্তু আমাদের কাছে এই রান্নাটা খুবই ফেভারিট, চচ্চড়িটা। এই তো আমি মাখাচ্ছিলাম, সমস্ত মশলা টশলা দিয়ে মাখিয়ে ফেলতেছি। একটু বেশি ভালো করে মাখাইলে হয় কি, তরকারিটা সিজে যায়। তারপরে এই তো মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এটা হলো কাসকি মাছ, কাসকি মাছ এনেছিলাম বাজার থেকে। তো তাজা তাজা কাসকি মাছ। আমি আবার মাছ ধোয়াতে খুব এক্সপার্ট, ধুইতে ধুইতে মাছ গলায় ফেলি। তো একবার মাছগুলো গলে গিয়েছিল, মানে নরম হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে মিলাই দিলাম। এরপর একটু পানি দিয়ে দিব। আলুর মধ্যে এত বেশি পানি লাগে না, একটুখানি পানি দিয়ে একবার একটু টমেটো দিয়ে বসিয়ে দিব। তো এই তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে তারপর উপরে একটু ধনেপাতা দিয়ে দিব। তাহলে এটার ফ্লেভারটা, শীতের দিনে যে টেস্টটা আসে সেই টেস্টটা পাওয়া যাবে। টমেটো তো শীতের দিনে পাওয়া যায়, ধনেপাতাও। তবে এখন আসলে যে দিন চলে আসছে, এই দিনে সব পুরা বছরই পাওয়া যায়। তো এখন আর ওই লাগে না। তবে শীতের দিনে খাবারের মজাটা আলাদা হয়, আর এখনকার খাবারের মজাটা আলাদা হবে। 160 টাকা কেজি টমেটো, এটা কি বাড়ির কাছের কথা? তারপরে এনেছিলাম ছেলের জন্য, ছেলের স্যুপ করতে হয়, খিচুড়ি রান্না করতে হয়। তো ছেলের খিচুড়িতে মাছ দিয়ে দিলাম, ও রুই মাছ খায়, তারপরে ওকে শিং মাছও খাওয়াই। যেসব মাছে কাটা কম সেটাই আমি ওর জন্য দিই, আর ও যেটা পছন্দ করে। তো এই তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি একটু মাংস রান্না করব, মুরগির মাংস। আমার ভাগ্নিটা বলেছে মুরগির মাংস খেতে পছন্দ করে, ও ও আজকে খাবে। আরও বৃষ্টিও পড়েছে, একটু মাংস না হলেও চলে তাদের। এই তো মাংস রান্না করার জন্য আমি তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু লাল করে নিব। আর ইদানিংয়ের পেঁয়াজটা কেন যেন মিষ্টি মিষ্টি লাগে, জানি না। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু খাবারের ঝাল পছন্দ করি, সবাই পছন্দ করে না। তারপর আমার ছেলে তো আর আমাদের এই খাবার খায় না, এই জন্য আমি একটু ঝাল দিয়ে রান্না করি। আবার আমার ভাগ্নে বলতেছে একটু ঝাল দিয়ে রান্না করো, তাহলে মজা লাগবে। মুরগিটা আসলে রান্না করার উপর ডিপেন্ড করে, কে কতটা টেস্ট করে রান্না করে, কে কীভাবে খায়। আমি মুরগিটা একটু ঝাল দিয়েই রান্না করতে পছন্দ করি, কারণ ফার্মের মুরগি তো একটু ঝাল না হলে কেমন যেন লাগে আমার কাছে। তো এই তো লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব। আর বাহিরে তো গাইস প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখে মন চাচ্ছিল বৃষ্টিতে গোসল করি, কিন্তু কিছু করার নাই। বৃষ্টিতে গোসল করবার কোথায়, ছাদে যেতে হবে, বাচ্চাদের রেখে একা একা গোসল করা তো সম্ভব না। এই তো ছেলের খিচুড়িটা হয়ে গিয়েছে, খিচুড়ি। তো ওয়াসে যে মাঝে মাঝে একটু দুষ্টামি করে আমার সাথে, এখনও বসে বসে দুষ্টামি করছে সে, আর লেবু খাচ্ছে। তো এখন আমি তেজপাতা, লং, তারপর এলাচ, তারপরে দারচিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি মশলাটা দিয়ে দিব একটু একটু করে।
পেঁয়াজটা আর একটু লাল হলে দিয়ে দিব। তো এটা আমার চচ্চড়ির ফাইনাল লুক। আমার চচ্চড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা দেখে জানিয়েন। আমার কাছে খুবই মজা লেগেছিল, সবাই মানে আমার ভাগ্নিটাও বলেছে সুন্দর হয়েছে। তারপরে এই তো আমি মশলাটা দিয়ে দিব মাংসর মধ্যে, সব মশলা নিয়ে নিয়েছি। এই তো একটু পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি আসলে আগে ব্লান্ড করেই খেতাম, কিন্তু এখন একা মানুষ তো একা থাকি, অত বেশি মশলা লাগে না, এই জন্য আমি পাটা পোতা কিনে নিয়েছি। আমি নিজেই পাটা পোতা বেটে নিই, বুয়া কেটে দিয়েছে, আমি বেটে নিই। বাটা মশলা খাওয়ার টেস্টই অন্যরকম, আর ব্লান্ডারের টেস্ট অন্যরকম। তো আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিব। এই আমার ছেলেটাই তো আমার পাশে বসে সে দুষ্টামি করছে, কথা বলতে দিচ্ছে না, এই জন্য একটু কথায় বিভ্রান্তি হচ্ছে। তো গাইস, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুনদের সাপোর্টে যদি না থাকেন আপনারা, তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব। তো এই তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এরপরে সমস্ত মশলা মুরগির মাংসতে যা যা লাগে আমরা তাই দিই। তবে আমি মুরগির মাংসতে কোনো সস টস দিই না, ইউজ করি না। শুধু এই মাংস রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন হয়, আদা রসুন জিরা, যেমন জিরার গুঁড়া, তারপরে ধনের গুঁড়া, এগুলাই আমি ইউজ করি, মরিচের গুঁড়া। তো দেখতে তো কালারটা খুবই সুন্দর হয়, আর এই যে সুন্দরও হয়েছে। এই তো মশলাটা আমি কষাবো, মশলাটা কষিয়ে মশলাটা একবার পুরোপুরি ভাজা ভাজা না তেল ওঠা না পর্যন্ত কষাতে হবে। আসলে রান্নাটা নির্ভর করে মূলত কষানোর উপরে, টেস্টটা নির্ভর করে। যতটা বেশি আপনি কষাবেন ততটা বেশি খাবারটা টেস্ট হবে। এই তো আমার তরকারিটা তো দেখতেই পাচ্ছেন, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। আমি মুরগিটা একটু পরে দিয়ে দিব আর একটু কষিয়ে নিয়ে। কারণ আমি বলেছি না, আমার কাছে মনে হয় মশলাটা কষানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই তো আমি দাঁড়িয়েছিলাম, আমার ভাগ্নির পিছন থেকে এসে ভিডিও করেছে যে দেখি তো সোনামার রান্না কত দূর হলো। আমার ভাগ্নিটা আবার আমাকে সোনামা বলে ডাকে, কত দূর হলো। তো এই তো মাংসটা দিয়ে দিলাম। মুরগি মাংস সিদ্ধ হইতে টাইম লাগে না, তা আমি মুরগির মাংস আর আলু একসঙ্গে দিয়ে দিই। আর এই যে রানটা বিগ রান আমার ভাগ্নির জন্য। আমি অবশ্য মুরগির মাংস খুব কম পছন্দ করি, তো রানটা ওর আর ওর ভাইয়ের পেটেই যায়, আর আমার ওয়াসিতে এখনও খেতে পারে না রান। এই তো মাংসটা কষাইতে দিয়ে দিলাম। তো এই যে কষানো হয়ে গিয়েছে প্রায়, দেখেন কি সুন্দর কালার আসছে গাইস। রান্নাটা মানে দেখলেই মনে হচ্ছে টেস্ট হয়েছে, খেতে মজা হবে। আমার ভাগ্নিটাও খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। তার তো আবার অবশ্য মুরগির মাংস ছাড়া চলেই না, সে অনেক মুরগির মাংস পছন্দ করে। তো এই তো দেখেন একবার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আবার অনেকে রান্না করে মুরগিটা আগে ভেজে নেয়, শুধু তেলের মধ্যে ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে রান্না করে। আমি আসলে শর্টকাট করা মানুষ করা। আমার বাচ্চাটা একা থাকে, ওর কাছে যত তাড়াতাড়ি যেতে পারি ততই আমার ভালো লাগে, ও এসে বিরক্ত করে। এই জন্য আমি শর্টকাটে যতটুকু মজা করে রান্না করা যায় সেটুকুই ট্রাই করি। তো আর মুরগির মধ্যে আমি মুরগির মাংসটা ওরকমভাবে পছন্দ করি না, মুরগির হাত পাই পছন্দ করি, কিন্তু পাগুলো আমার অনেক পছন্দ। এই যে আমি পা কেটে দিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে। এখন এই তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে